দেখাশোনা করার জন্য? হ্যাঁ, উদ্ধার করেছে আমাকে এসে। তোমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, দুদিন পর পরই নানান বাহানা নিয়ে চলে আসো আমার বাড়িতে। আসলে কি আমার বাসাটা মনে হয় নোংরখানা, তাই না? ভাবি, আপনি এরকম করে বলতেছেন কেন? আমি তো আমার ভাইয়ের কাছেই আসি, তাই না? আর নোংরখানা হতে যাবে কেন? নোংরখানা হতে যাবে কেন? আমি তো আমার ভাইয়ের কাছেই আসি। শোনো, তোমার কি কমন সেন্স বলে কিছু নেই? ভাই হয়েছে বলে কি প্রতিদিনই তোমার আসতে হবে? আর দেখো না, চেহারার কি চিরি, কি নোংরা, কি একটা ড্রেস পরে আসছে। এ তো আমার বাসার কাজের লোকও পরে না, আর আসছে আমার বাসায় থাকতে। এই, তোর সাথে কি আমাকে যায় নাকি? তুই নিজেকে একবার তাকিয়ে দেখ তো। আচ্ছা ভাবি, আমার মনে হয় আমি আপনার বাড়িতে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। যাই হোক, ভাইকে একটু ডাকুন। ভাইয়া যদি চলে যেতে বলে তাহলে আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব। কেন? ভাইয়ার কেন বলতে হবে? আমি যে তোকে বলছি সেটা পছন্দ হচ্ছে না? শুন, আমি যেটা বলি এই বাড়িতে সেটাই চলে। তোর ভাই আমার মুখের উপরে কোনো কথা বলে না, বুঝতে পেরেছিস? ভাবি, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আমি অনেক দূর আরে কি থেকে। হয়েছে চিল্লাচিল্লি কর? আরে বোন, তুই কখন আসলি? ভাইয়া, এই মাত্র আসলাম। আমি মনে হয় এসে তোমাদের খুব সমস্যা করে ফেলেছি। আরে তুই কি বলিস? দরজাটা আছিস কেন? ভিতরে আয়, আয়। আরে, কি করছো তুমি? উফ, এই হয়েছে আরেকজন অদীক্ষেতা দেখে ঘরের মধ্যে নিয়ে গেল। দাঁড়াও, দেখাচ্ছি মজা। হাই, ওঠ ওঠ বলছি। আর তোমাকে বলি হ্যারি, তোমার জ্ঞান বুদ্ধি কি সব খেয়ে ফেলেছো নাকি গিলে, যে তোমার এই নোংরা বোনকে এনে আমার দামি সোফাতে বসাচ্ছ? এই, তোমার বোনের কি যোগ্যতা আছে? তোমার বোনের কি যোগ্যতা আছে আমার এই সোফাতে বসার? ভাইয়া, আমি এখান থেকে চলে যাই। আমার মনে হচ্ছে আমি এখানে এসে তোমাদের অনেক বড় সমস্যা করে ফেলেছি। আসলে আমি এখানে আসতাম না, গ্রামেই থাকতাম। সবে মাত্র আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আর তুমি জানো ভাইয়া, বাবার খুব স্বপ্ন ছিল আমি যাতে ভালো রেজাল্ট করি। হ্যাঁ, আমি ভালো রেজাল্ট করেছি। এসএসসিতে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। ঢাকা একটা বড় একটা কলেজে আমার চান্স হয়েছে। তাই আমি ভাবলাম যে ঢাকাতে তোমার সাথে থেকে কিছু টিউশনি করব, আর তোমার বাড়িতে থেকে আমি পড়াশোনা করব। কিন্তু আমার মনে হচ্ছে এই সৌভাগ্য আমার আর হবে না। ভাবি আমাকে একদম পছন্দ করে না। আসছি যখন থেকে আমাকে কি জানা তাই বলে যাচ্ছে। যাই হোক, আমার জন্য তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আর অশান্তি করতে হবে না। ভাইয়া, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, এখন আর নেকা কান্না না কেঁদে গেটটা খোলা আছে, তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হয়ে যাও। যত সব আপদ কোথা থেকে আসে। এ দাঁড়া, তোর ভাবি তো ঠিকই বলেছে। তোর ভাবি কি তোকে 3 বেলা রান্না বাড়া খাওয়াবে? হ্যাঁ, তুই গ্রামে আছিস, গ্রামেই থাকতি। এসএসসি পরীক্ষা দিয়েছিস, ভালো রেজাল্ট করেছিস, ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিত। শেষ। তোর ঢাকা আসার কি দরকার ছিল? যাই হোক, তুই যেহেতু ঢাকা চলে এসেছিস, সেহেতু তুই যা, চলে যা। ভাইয়া, শেষ পর্যন্ত কি না তুমিও এরকম করে বলতে পারলে? তুমি জানো ভাইয়া, যবে থেকে আমার বাবা মারা গেছে আমি তোমাকেই বাবা হিসেবে মেনেছি, যেহেতু তুমি আমার বড় ভাই। যাই হোক, আজকে তুমি আমার বড় ভাই হয়ে যেহেতু আমাকে এত বড় একটা কথা বলতে পারলে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে, আমি আর কখনো তোমার বাড়িতে আসবো না। আর ভাবি, আপনি আমাকে মাফ করে দেন। আমি এতদিন না জেনে বুঝে আপনাকে আমি অনেক ভুল বুঝেছি। এখন দেখি না, যেখানে আমার ভাইয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আপনি তো পরের মেয়ে, আপনি আমাকে আর কি করবেন? যাই হোক, আমি এসে মনে হয় আপনাদেরকে অনেক ডিস্টার্ব করেছি। আপনারা ভালো থাকেন, আমি এখান থেকে গেলাম। হ্যাঁ হ্যাঁ, কি আমি বলেছিলাম না, আমার এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। এখন তো বুঝতে পারলি? শোন, আমি হচ্ছি এই বাড়ির প্রধান মাথা। আমি কিনা তোকে রান্না বান্না করে খাওয়াবো? দেখ আমার স্বামীকে, আমার বাধ্য স্বামী, বুঝতে পেরেছিস? যা, বেরিয়ে যা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এতদিন তোমার বাধ্য স্বামীই ছিলাম, কিন্তু আজকের পর থেকে আর না। মানে, তুমি এসব কি বলছো? আমি সব কি বলছি? বাসা থেকে যদি বেরোতেই হয়, তুমি বেরোবা, আমার বোন না। হেই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার বউ, আমি কি না আমার বাসা থেকে বেরিয়ে যাব? আর এ তো একটা আপদ। শুনো, বিয়ের পরে না বউ ছাড়া কেউ আপন হয় না, ঠিক আছে? বুঝতে পেরেছো তুমি এবার? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আরে এতদিন আমি অনেক ভয় ছিলাম। আরে তোর ভয় ছিলাম না, আমি এতদিন আমার চাকরির ভয় ছিলাম। আমার চাকরির ভয়ে আমি এতদিন তুই যা যা বলেছিস আমি সব কিছু মেনে নিয়েছি। তো আজকে তুই আমার বোনের সাথে যে ব্যবহারটা করতেছিস, আমার এমন চাকরি দরকার নেই। আমি শুধুমাত্র সরকারি চাকরি করি বলে আমি তোর কথা মতো উঠতাম বসতাম, তুই যেটা বলতি আমি সেটাই শুনতাম।
তুই যদি কোনো অবজেকশন দিস আর আমার চাকরিটা যদি চলে যায়, তখন আমার ফ্যামিলি কিভাবে চলবে? আমার মা বাবা, আমার বোনটি কিভাবে চলবে? তার পড়ালেখা খরচ কিভাবে আমি চালাবো? শুধুমাত্র এই ভয়ে আমি এতদিন তোর অত্যাচার সহ্য করেছি। আর তুই কি বলিস? হ্যাঁ, তুই আমার বোনকে রান্না বাড়া করে খাওয়াতে পারবি না, আমার বোনের একটু দেখাশোনা করতে পারবি না, আমার বোনকে 3 বেলা রান্না করে খাওয়াতে পারবি না, তাকে একটু দেখাশোনা করে রাখতে পারবি না। আর তুই কিভাবে ভাবলি যে তোর মতো বোর সাথে আমি সংসার করব? কখনোই না। আরে আমি এতদিন চাকরি করে কিছু টাকা পুঁজি করেছি, আর সেই টাকা দিয়ে আমি একটা বিজনেস দাঁড় করেছি। এখন আর আমার ওই চাকরির ভয় নেই। আর তোর মতো কাল নাগিনীকে আর এখন আমি কোনো ভয় পাই না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা। যেখানে আমার পরিবারের স্থান নেই, সেখানে তোর মতো নারীরও কোনো স্থান নেই। আমার বোনকে নিয়ে আমি থাকবো। বেরো বাসা থেকে। না না, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমি সোনালীর সাথে যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো এমন করব না। বোন, আমি তোর কাছে হাত জোর করছি। না না ভাবি, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। ভাইয়া, তোমার দোহাই লাগে, তুমি ভাবির সাথে এরকম করো না। ভাবি মনে হয় বুঝতে পারেনি, আর এরকম একটু একটু ভুল সবাই করে। এবারের মতো ভাবিকে তুমি ক্ষমা করে দাও, নেক্সট টাইম করলে তখন ভাবিকে বাসা থেকে বের করে দিও। দেখ দেখ আমার বোনকে দেখ, এত কিছু হওয়ার পরেও তোকে এই বাসায় রাখার জন্য কত রিকোয়েস্ট করতেছে। এটাই হচ্ছে আমার পরিবারের শিক্ষা। আর শোন, নেক্সট টাইম যদি এমন ভুল হয় না, একবারে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর একটা কথা মনে রাখবি, আমার বোন ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে। আমি চাই না আমার বোন এই বাসায় এসে কোনো কষ্ট করুক। আচ্ছা ঠিক আছে, আমি সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। আজ থেকে ও আমার ছোট বোন হয়ে আমার বাড়িতে থাকবে। তুমি একদম টেনশন করো না। সোনালি, তোর না সর্ষে ইলিশ খুব পছন্দ, চল আজকে আমি তোকে সর্ষে ইলিশ করে খাওয়াবো। আচ্ছা ভাবি, আসেন।